নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সমগ্র রাজ্য জুড়েই চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি জনকল্যাণ শিবির। গোটা রাজ্যের ন্যায় দক্ষিণ 24 পরগনার সর্বত্র চলছে এই শিবির। আর এই শিবিরে মানুষের পরিষেবা দিতে তাদের সহযোগিতায় রয়েছেন ডায়মন্ড হারবার মণ্ডল সভাপতি উত্তম বাগ। জনকল্যাণ শিবিরের ফাঁকেই সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন মণ্ডল সভাপতি। তার পার্টি অফিস নিয়ে জানালেন বিশেষ কথা। পার্টি অফিস নয়, এটা তাদের কাছে মন্দির এবং মানুষের জন্য এটা মন্দিরের ন্যায় পূজিত হবে, এমনটাই জানিয়েছেন তিনি। এবং জনকল্যাণ শিবির নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। প্রথমে জানাই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাদা ও শ্রমিক ভট্টাচার্য সভাপতি সাহেবকে আমার প্রণাম। কারণ এই পশ্চিমবঙ্গে যে জনকল্যাণ সমিতি 1 মাসের মধ্যে তৈরি করে শুরু করার প্রচেষ্টা করেছে, সেই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। এইখানে সমগ্র গ্রামবাসী এসে তাদের নানা রকম অভাব অভিযোগ বা চাহিদাকে পূরণ করার চেষ্টা করেছি নানা রকম প্রকল্পের মাধ্যম দিয়ে। তার মধ্যে আছে অন্নপূর্ণা যোজনা, তার মধ্যে আছে আমাদের খেলো ইন্ডিয়া এবং স্মার্ট ইন্ডিয়া, যে প্রকল্পগুলো আগেকার দিদি ভাইপোর কোম্পানি জীবনেও আসতে দেয়নি। আমাদের ডবল ইঞ্জিন সরকার সেই প্রকল্পের মধ্যে শুরু করেছে বেকার ভাতাও, তার মধ্যে শুরু করেছে আমাদের যে ইলেকট্রিক বা উজ্জ্বলা গ্যাস যোজনা। এইরকম মোট 56 রকমের প্রকল্প আমরা শুরু করেছি। যাই হোক, আমরা চেষ্টাই করছি যে পশ্চিমবঙ্গ একটা নতুন রূপ আনাতে। সবাই ভারতবর্ষের বলে যোগী মডেল যোগী মডেল, আমি কথা দিচ্ছি আর কদিনের মধ্যেই শুভেন্দু মডেল চলবে সারা ভারতবর্ষে। তাই আমি শুভেন্দুদার হয়ে সবাইকে প্রণাম জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই জনকল্যাণ সমিতিতে যারা এসে তাদের প্রকল্পগুলো উপভোগ করুক। মোট ডায়মন্ড হারবারে প্রত্যেকটা ব্লকেতে 2টো করে ক্যাম্প হচ্ছে, শহর অঞ্চলেও 2টো হয়েছে, মোট 4টে। একটা বিধানসভাতে 4টে প্রকল্পর এই সুবিধা নেবার জন্য স্থান হয়েছে। অবভিয়াসলি অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষেতে এই প্রকল্পটা লাগু হবে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত তার অনুদান হিসেবে ব্যবহার হবে। এছাড়াও বেকার ভাতা, বিধবা ভাতা, যে প্রকল্পগুলো হয়তো শুরু হতো আরও দেরি করে, কিন্তু মানুষের চাহিদা হিসেব করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাল রাত 12টার পরে তড়িঘড়িভাবে এই প্রকল্পটা চালু করতে সক্ষম হলেন এবং বিডিও সাহেব এবং পঞ্চায়েত আধিকারিকদের এই সুবিধায় এবং সহযোগিতায় মানুষ আজ থেকেই বিধবা ভাতা বা বেকার ভাতা, বার্ধক্য ভাতা সব রকমের সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। এই যে দুদিকে যে দেখুন, যে প্রার্থী হয়েছিল সেটা তো আপনারাও জানেন, একটা বলির বকরা। সে বকরার কাজই ছিল এখানকার যারা মাথা ছিল তাদের কথায় ব্যবা করা। তো সেই হিসাবে ব্যবা করার লোক নেই আর ব্যবা করারও লোক নেই। উনি একদম এক কোণে বসে আছে, শুধু কবে নির্দেশ আসবে সই করে নিজেকে অবসর নেব। তো আমাদের দাদা শুভেন্দু কিন্তু এই ধরনের কিছু চান না। উনি কোনো মানুষের ওপরে অত্যাচার করে বা জোর করে তাকে রিজাইন দেওয়ানো বা কিছু করানো তার ইচ্ছা নেই।
তবুও একটা শেষ কয়েক বছরে নাম উঠে এসেছিল স্বামী মাহমুদ, তার নাম দিয়ে ডায়মন্ড হারবার ত্রাস বা ভালো এরকম একটা প্রশ্নচিহ্ন উঠে এসেছিল, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? আচ্ছা, আপনারা কি ভাবেন শামীম আহমেদ নেতা না ডন? আমার তো মনে হয় উনি ডন হিসেবেই কাজ করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নেতা ডনই কিন্তু দুটোই একই। নেতারা কোনো সময় অবসর পেলে তার রাস্তায় হেঁটে চলতে পারে, কিন্তু ডনরা কোনো জায়গায় পড়ে থাকতে দেখবেন বা লুকিয়ে থাকতে দেখবেন। তাই এখন যা শামীম আহমেদের অবস্থান আপনারাই বুঝে নেবেন উনি কে। 4 তারিখের পরে ওনাকে ডায়মন্ড হারবারে আর দেখতে পাওয়া গেছে না, আমি তো মনে হয় দেখতে পাইনি। জানি না, ও ঘুরতেও পারে, কারণ আমরা তো কারোর ওপর অত্যাচার করি না। এটা প্রশাসন বলে দেবে উনি কি 4 করবে। তারিখের পরে বহু নেতা আছে যারা গেরুয়া আবির মেখে আপনাদের শিবিরে ঢোকার চেষ্টা করছে, তাদের নিয়ে না না, ঢুকেছে, শিবিরে ঢুকেছে, আমাদের সঙ্গে সেলফিও তুলেছে, অনেকের সঙ্গে সেলফিও তুলেছে। আমি তাদের জন্য বলি, আমাদের শুভেন্দুদা ফের বলছি, ওই সব লোকেদেরকে মানেন না এবং মানতে দেবেন না। অনেকে সেলফি নিয়ে যাবে, কথা বলে যাবে, তাদের বাঁচার চেষ্টায়। তাদের জন্য কিন্তু বিজেপির দরজা খোলা নেই। যতক্ষণ না উপরের নেতৃত্বরা আমাদের টাইম দেবেন এবং বলবেন তারা শুদ্ধিকরণ হবে, তারপরে কিন্তু ওপরের নেতৃত্ব যদি রাজি থাকেন তবেই তাদের নেবার ব্যবস্থা। আর তাদেরকে নেবার জন্য তো সমাজ বলবে যে কোনো সমাজে সে কি অত্যাচার করেছে, কোন মানুষকে সে কি ব্যবহার করেছে। সমাজ যদি তাদের মেনে নেয়, আমি অনুরোধ করব আমাদের ঊর্ধ্বতন পক্ষকে, সেই সব ব্যক্তিকে ওনারাই চিন্তা ভাবনা করবেন নেবেন কিনা। 4 তারিখের আগে যারা সামনে বিশ্ব যোগ দিবসে হুম। মোদিজি আসছেন, কিভাবে আপনারা হ্যাঁ, আপনাদের এলাকায় দেখুন, আমরা তো ওখানে গেলে যেতে পারি, সেখানে 4-5 জন গেলাম, হয়তো ঢুকতে পারলাম কি না পারলাম জানি না। আমাদের টার্গেটই আছে এইখানটায়, এই কার্যালয়তে আমরা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে মোদিজির যেসব যোগগুলো দেখাবেন, আমরা ওনার সঙ্গে এই কার্যালয়তেই একসঙ্গে করব এবং সুশৃঙ্খলভাবে করব। এখানে অনেক যোগ ব্যায়ামের সংস্থা আছে, তার মধ্যে একটা সংস্থাও আছেন আমাদের সঙ্গে। তারা মোদিজির এই প্রোগ্রামের পরে সেই প্রোগ্রামটা আমরা করব। আপনারাও যদি আসেন, আমি চাইব প্রত্যেকটা মানুষ এই যোগ ব্যায়ামে একসঙ্গে এক হয়ে মোদিজির সঙ্গে যোগ ব্যায়ামে অংশগ্রহণ করি এবং এই যোগ ব্যায়ামের সুফল উপভোগ করি। আজকে কি বার্তা দেবেন মানুষকে? মানুষকে একটাই বার্তা, স্বচ্ছভাবে চলার চেষ্টা করুন, স্বচ্ছ কথা বলুন, আর ন্যায় ভাবধারায় চলুন। দেখবেন অনেক ওপরে যাবেন। আর কিছু অন্য লোকেদেরও বলে দিই, স্বচ্ছভাবে চলার চেষ্টা করুন, নইলে কিন্তু বুলডোজার এসে যেতেই পারে। আর সেই বুলডোজার আনার যদি না ইচ্ছা থাকে, তাহলে ন্যায়পথে চলার চেষ্টা করুন। আর ভারতবর্ষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। আপনার নামটা পরিচয়? আমার নাম উত্তম বাগ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডায়মন্ড হারবার 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা এসে Subscribe our channel. Press the bell icon.